হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 7 এর কোষা থেকে 12.1 এর অঙ্কগুলোকে সমাধান করব। তো এর আগের ভিডিওতে আমরা 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলোকে সমাধান করেছিলাম, ঠিক আছে? 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলোকে সমাধান করেছিলাম। তো আজকের এই ভিডিওতে আমরা 10 এর অঙ্কগুলোকে সমাধান করব। তো চলো শুরু করি। দেখো প্রথমে 10 এর অঙ্কগুলোতে কি বলছে? 10 এর অঙ্কগুলোতে বলছে যে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার সমান সমান 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার এবং a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান 4ab বা ab সমান সমান a প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার এর সাহায্যে এই অঙ্কগুলোকে আমাকে সমাধান করতে বলছে। মানে হচ্ছে এই যে তিনটা সূত্র রয়েছে, এই তিনটা সূত্র থেকে আমাদেরকে এই যে নিচের অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলোকে সমাধান করতে বলেছে। তো চলো শুরু করি। প্রথমে আমরা 1 নম্বর অঙ্কটিকে সমাধান করি, ঠিক আছে? দেখো 1 নম্বর অঙ্কটিতে কি বলছে? st ও স্কয়ার প্লাস টি স্কয়ার মান লিখি যখন s প্লাস টি সমান সমান 12 ও s মাইনাস টি সমান সমান 8, ঠিক আছে? তো আমাদেরকে কি বলছে? আমাদেরকে এখান থেকে st এবং স্কয়ার প্লাস টি স্কয়ার এগুলোর মান আমাকে বার করতে বলছে, ঠিক আছে? এটার মান আর এটার মান আমাকে বার করতে বলছে এবং আমাদেরকে কি বলে দিয়েছে? আমাদেরকে বলে দিয়েছে s প্লাস টি সমান সমান 12 ও s মাইনাস টি সমান সমান 8, ঠিক আছে? এবার বলো তুমি এস আর টি এর মান কি করে বার করবে? দেখো, তুমি যদি এটাকে এস টাকে যদি তুমি এ ধরো, টি টাকে যদি তুমি বি ধরো, তাহলে এটা কি হচ্ছে? এ বি হচ্ছে না? তো দেখো তো এ বি সূত্র আমরা জানি, এ বি সমান কি? এ প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার। তাহলে এ বি এটাকে যদি আমি এ এটাকে যদি বি ধরি, তাহলে আমি এই সূত্রটা লিখতে পারি, তাই না? তাহলে এবার লিখি চলো। তাহলে এস টি সমান সমান আমি কি লিখতে পারি? এস টাকে আমি এ ধরেছি মনে মনে, তাহলে এটা এস টাকে হচ্ছে এ, প্রথমে এ আছে, তাহলে এ প্লাস বি, বি মানে আমি কি ধরেছি? বি মানে আমি টি ধরেছি, টি নিচে কত? নিচে হচ্ছে ডিভাইডেড বাই 2, তাহলে 2 তার কি বলেছে? তার বলছে হোল স্কয়ার, হোল স্কয়ার মাইনাস মাইনাস দিলাম। এবার কি বলছে? এ মাইনাস বি, এ মাইনাস বি, তাহলে এ মানে কি? আমাদের আমাদের এ মানে হচ্ছে এস, এস থেকে আমরা এ নিয়েছি, তাহলে এস মাইনাস বি মানে কত? বি মানে হচ্ছে টি, টি নিচে কত? 2 তার কি? তার হচ্ছে হোল স্কয়ার। তাহলে এবার দেখো এস প্লাস টি এর মান কি বলছে? 12 আর এস মাইনাস টি এর মান কি বলছে? 8। তাহলে আমি কি করতে পারি? এই যে এস প্লাস টি এর জায়গায় আমি কি বসাতে পারি? 12 বসাতে পারি। তাহলে 12 বসালাম, নিচে 2 আছে, 2 দিলাম, তার হচ্ছে হোল স্কয়ার মাইনাস এস মাইনাস টি এর মানে কি? এস মাইনাস টি মানে হচ্ছে 8, তাহলে আমি 8 বসালাম, নিচে 2 দিলাম, তার হোল স্কয়ার করলাম। তাহলে এবার দেখো 12 আছে, 6 দিয়ে কাটাকাটি করো, ওখানে 6 দুগুণ 12, তাহলে এখানে 6 থাকতেছে, এখানে 2 থাকতেছে, এখানে 4 দুগুণ 8, তাহলে কি পেলাম? এখানে এখানে আমি পেলাম 6 স্কয়ার মাইনাস এখানে আমি পেলাম 4 এর স্কয়ার। 6 স্কয়ার কত হয়? 6 স্কয়ার 36 হয়, মাইনাস 4 এর স্কয়ার কত হয়? 4 4ই 16 হয়, তাই না? 6 এর স্কয়ার 36, 6 6, 4 এর স্কয়ার 4 4ই 16, তাহলে হচ্ছে মানে স্কয়ার মানে কি? স্কয়ার মানে হচ্ছে 6 ইনটু 6, তাহলে এটা হচ্ছে 36, আর 4 স্কয়ার মানে হচ্ছে 4 ইনটু 4 মানে কত? মানে হচ্ছে 16। তাহলে 36 থেকে 16 বিয়োগ করে দাও, তাহলে কত হয়? 36 থেকে 16 বিয়োগ করলে থাকে আমার হচ্ছে 20, তাই না? 20 থাকে তো 36 থেকে 16 বিয়োগ করলে, 36 থেকে 16 বিয়োগ করলে থাকে আমার হচ্ছে 20, তাহলে 20 হচ্ছে আমাদের অ্যান্সার, তাই না? তাহলে সুতরাং এস টি সমান সমান কত? এস টি সমান সমান 20। এবার আমাকে কি বলছে? এবার আমাকে এস স্কয়ার প্লাস টি স্কয়ারের মান বার করতে বলছে। তাহলে দেখো, এরপর আমাদেরকে কার মান বার করতে বলছে? এরপর আমাদেরকে এস স্কয়ার প্লাস টি স্কয়ারের মান বার করতে বলছে। তাহলে দেখো এটার মান আমি কি করে বার করব? দেখো এখানে হচ্ছে এস স্কয়ার প্লাস টি স্কয়ার আছে, তাহলে এবার আমি যে মনে মনে এসটাকে যদি আমি এ ধরি, ঠিক আছে? এসটাকে যদি আমি এ ধরি আর টিটাকে যদি আমি বি ধরি, তাহলে দেখো এটা কি হয়? এটা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাই না? তো এবার তুমি দেখো তো এ স্কয়ার প্লাস বি স্কয়ার কোথায় আছে? দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার হচ্ছে এখানে আছে, এখানে আছে, তাই না? তাহলে এখানে এটা মানে হচ্ছে এই সূত্রটা থেকে আমরা হচ্ছে এটার মান বার করতে পারবো। কিন্তু দেখো এখানে হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সামনে একটা 2 আছে, কিন্তু এখানে কি 2 আছে? এখানে হচ্ছে 2 নেই। তাহলে এখানে যদি 2 না থাকে তাহলে আমরা তো এটা সমান সমান এটা লিখতে পারবো না। তাহলে আমরা আবার কি করব? আমরা প্রথমে এখানে একটা 2 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে? 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে এটা কি হয়ে গেল? এস স্কয়ার প্লাস টি স্কয়ার হয়ে গেল। তার মানে এটা কি হয়ে গেল? 2 ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, মানে 2 ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার হয়ে গেল। তার মানে আমি এখানে কি লিখতে পারি? তাহলে আমি এখানে এটা লিখতে পারি। তাহলে চলো এটা লিখি। প্রথমে কি আছে? এ প্লাস বি, মানে এখানে এ মানে কি? এখানে এ মানে হচ্ছে এস, তাহলে এস লেখো, প্লাস বি মানে কি? বি মানে হচ্ছে আমাদের এখানে টি, তার কি? তার হচ্ছে হোল স্কয়ার, প্লাস কি বলছে? প্লাস বলছে এ মাইনাস বি তার হোল স্কয়ার।
তাহলে আমাদের এখানে এ মানে কি, আমাদের এখানে এ মানে হচ্ছে এস, তাহলে এস লেখো, মাইনাস বি, বি মানে কি, বি মানে হচ্ছে টি, তার কি হোল স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল। এবার দেখো আমাদেরকে কি বলে দিয়েছে, এবার আমাদেরকে বলে দিয়েছে যে এস প্লাস টি এর মান বলছে, এস প্লাস টি এর মান কি বলছে দেখো, আমাকে বলছে যে এস প্লাস টি সমান সমান 12 আর এস মাইনাস টি সমান সমান 8, তাই না? তো এটা আমাকে এবার বলে দিয়েছে, তাহলে এবার আমি এখানে লিখে ফেলি, এস প্লাস টি এর জায়গায় আমি কি বলে লিখবো, 12 লিখবো, তাহলে এটা হয়ে গেল 12 স্কোয়ার প্লাস এস মাইনাস টি এর জায়গায় কি বলছে 8 বলছে, এটা হয়ে গেল 8 এর স্কোয়ার, তাই না? তাহলে এবার তোমরা এটাকে করো, কি করবে, 12 স্কোয়ার কত হয়, 12 স্কোয়ার হয় 144, যারা তোমরা জানো না তারা তোমরা 12টাকে 12 দিয়ে গুণ করে নেবে, তাহলে 2 2 4, 2 কে 2, 2 কে 2 1, তাহলে কত হলো 1 4 4, 144 হয়ে গেল। 12 স্কোয়ার 144 প্লাস 8 এর স্কোয়ার তোমরা সবাই জানো 8 8 64, তাহলে বা 2 ইন্টু এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার সমান সমান এটা থাকলো, তাহলে বা এবার 2 ইন্টু এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার সমান সমান কত, 144 এর সঙ্গে 64 যোগ করে দাও, 64 যোগ করলে কত হবে, 4 4 4 4 4 4 যোগ করলে 8, 6 4 যোগ করলে 10 শূন্য, হাতে থাকলো 1, তাহলে 1 আর 2 1 2, তাহলে হয়ে গেল 208, তাই না? এটা হয়ে গেল 208। এবার দেখো আমাকে কার মান বার করতে বলছে, আমাকে হচ্ছে এস প্লাস এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার এর মান বার করতে বলছে, কিন্তু এদিকে তো একটা 2 আছে, তাহলে এবার এটার মান আমি কি করে বার করবো, এই 2টাকে আমি এই দিকে নিয়ে যাবো, তাই না? তাহলে এবার দেখো এইদিকে যদি আমি 2টাকে নিয়ে যাই তাহলে কি হবে, বা এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার এটাকে এদিকে রাখলাম, এবার এই 2টাকে যদি এইদিকে যায় তাহলে কি হবে, ভাগ হয়ে যাবে, তাই না? কারণ 2টা দিয়ে কি আছে, 2টা এখানে গুণ আছে, গুণ, এইদিকে যদি গুণ থেকে তাহলে এদিকে গিয়ে কি হয়ে যায়, এদিকে গিয়ে ভাগ হয়ে যায়, এখানে 2 দিয়ে ভাগ করে দিলাম, তারপর 2 দিয়ে কাটাকাটি করলে কত হয়, তাহলে 2 কে 2, শূন্য আছে শূন্য, তারপর হচ্ছে 2 4 2 8, কত হইলো 104, তাহলে সমান সমান কত হইলো, সুতরাং এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার সমান সমান 104, তাহলে সুতরাং আমাদের নির্ণয় মান কি আসলো, সুতরাং নির্ণেয় মান সমান সমান কি আসলো, নির্ণেয় মান এস টি সমান সমান কত আসছিল, আমাদের আমাদের আসছিল এস টি সমান সমান 20 আসছিল, এবং এবং কি আছে এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার সমান সমান কত আসছে, সমান সমান আসছে 104, তাই না? তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে চলো এর পরের অঙ্কটা দেখি। এবার দেখো 8-এর 2 নম্বর অঙ্কটা কি বলছে, 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান লিখি যখন এক্স প্লাস ওয়াই সমান সমান 5 এবং এক্স মাইনাস ওয়াই সমান সমান 1। তো আমরা প্রথমে লিখে ফেলি এটাকে। দেখো প্রথমে আমাদেরকে কি বলছে, প্রথমে আমাদেরকে বলছে যে এক্স প্লাস ওয়াই সমান সমান 5 ও এক্স মাইনাস ওয়াই সমান সমান কত বলছে, 1 বলছে। এরপর আমাকে কার মান বের করতে বলছে, এরপর আমাকে বলছে যে 8xy ইন্টু কি বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার আমাকে মান বার করতে বলছে, তাই না? এবার দেখো তো এখানে যে 8টা রয়েছে, 8টাকে আমি কি লিখতে পারি, 8টাকে আমি 4 ইন্টু 2 লিখতে পারি, 8 মানে কি 4 2 8, 4 ইন্টু 2 আমি লিখতে পারি, তাই না? তাহলে এটাকে আমি লিখিয়ে হবে, সমান সমান কি লিখলাম, এটাকে আমি লিখলাম 4xy ইন্টু, তারপর আমি লিখলাম 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো আমি এভাবে লিখতে পারি 4 2 8, 8xy, তাহলে 8xy হলো, তারপর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা পেলাম। এবার দেখো, এবার যদি তুমি মনে 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 ধরবে, ঠিক আছে, এটা কিন্তু তুমি লিখবে না। এক্স ইকুয়াল টু যদি তুমি এ ধরো, ওয়াই ইকুয়াল টু যদি তুমি বি ধরো, দেখো তো এটা কি হয়ে যায়, এটা হচ্ছে 4 এক্স এর জায়গায় এ, ওয়াই এর জায়গায় বি, 4ab ইন্টু 2 ইন্টু কি হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? এই যে এক্স এর জায়গায় আমি এ স্কোয়ার বসালাম, ওয়াই জায়গায় আমি বি স্কোয়ার বসালাম। তার মানে এটাকে যদি তুমি এক্স সমান যদি এ ধরো, ওয়াই সমান বি ধরো, তাহলে এটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি এইভাবে লিখতে পারি। এবার দেখো তো 4ab মানে কি, 4ab মানে কি এটা, তাহলে 4ab মানে আমি এই সূত্রটা বসাতে পারি, তাই না? এরপর কি আছে, এটা আছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা মানে কি, এটা মানে হচ্ছে এই সূত্রটা, তাই না? মানে আমি এটার যদি আমি মান বার করি তাহলে কি বার করবো, এই সূত্রটা আর এই সূত্রটা ব্যবহার করে আমি এটার মান বার করতে পারবো, তাই না? চলো প্রথমে আমি এই সূত্রটা লিখি, এই যে এটা 4xy মানে কি 4ab, তাহলে 4ab সূত্র কি এটা, তাহলে প্রথমে কি আছে a প্লাস বি, তাহলে চলো a প্লাস বি লিখি, তাহলে এ মানে কি, আমাদের আমাদের এখানে এ মানে হচ্ছে এক্স, এ মানে হচ্ছে আমাদের এখানে এক্স, তাহলে এক্স লেখো, প্লাস প্লাস আছে প্লাস দিলাম, বি মানে কি, বি মানে আমাদের এখানে হচ্ছে ওয়াই দিলাম, তার হচ্ছে হোল স্কোয়ার, মাইনাস আছে মাইনাস দিলাম, তারপরে এ মাইনাস বি, আমাদের এখানে এ মানে কি, আমাদের এখানে এ মানে হচ্ছে এক্স, মাইনাস মাইনাস বি মানে কি, আমাদের এখানে বি মানে হচ্ছে ওয়াই,
তার কি হোল স্কোয়ার। এবার দেখো এখানে গুণ আছে, তাই আমি এটাকে ব্র্যাকেট দিয়ে দিলাম, ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে গুণ হলো, আবার একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রটা আমি লিখবো এবার, তাই না। তাহলে এবার দেখো প্রথমে কি আছে, এ প্লাস বি তে হোল স্কোয়ার। তাহলে আমাদের এখানে এ মানে কি, এ মানে আমাদের এখানে হচ্ছে এক্স, এক্স প্লাস এখানে কি আছে প্লাস, সূত্রে প্লাস, তাই প্লাস, তারপরে কি আছে বি, বি মানে আমাদের এখানে কি ওয়াই, ওয়াই তার হচ্ছে হোল স্কোয়ার, প্লাস আছে প্লাস দিলাম, এ আছে, তাহলে এ মানে আমাদের এখানে কি এক্স, মাইনাস আছে মাইনাস, বি মানে আমাদের এখানে কি, বি মানে আমাদের এখানে হচ্ছে ওয়াই, ওয়াই দিলাম তার হচ্ছে হোল স্কোয়ার, তাহলে এটা আমি ব্র্যাকেট দিলাম। তাহলে এবার দেখো এটা আমি লিখে ফেললাম। এবার বলো আমাকে কি বলছে, এক্স প্লাস ওয়াই সমান সমান 5 বলছে, এক্স মাইনাস ওয়াই সমান কি বলছে 1 বলছে। তাহলে আমি এখানে মান বসাই দিই, এক্স প্লাস ওয়াই জায়গায় কি বসাবো 5 বসাবো, এখানে হচ্ছে 5 এর স্কোয়ার, তাই না, মাইনাস আছে মাইনাস দিলাম, এক্স মাইনাস ওয়াই মানে কি 1 বলছে আমাকে, তাহলে হচ্ছে 1 স্কোয়ার ব্র্যাকেট, তারপরে ব্র্যাকেটের মধ্যে কি আছে, এখানে এক্স প্লাস ওয়াই মানে আমাকে কি বলছে 5 বলছে, তাহলে হচ্ছে 5 স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই মানে আমাকে কি বলছে 1 বলছে, ভুলে দিয়েছে আমাকে প্রশ্নে, তাহলে এটা হচ্ছে 1 স্কোয়ার, তাই না। এবার তুমি এটা মান বার করো, 5 স্কোয়ার কি জানো তুমি 25, মাইনাস 1 স্কোয়ার একই হয়, এটা তুমি জানো, ব্র্যাকেট 5 স্কোয়ার 25 প্লাস 1 স্কোয়ার 1। এবার দেখো এটা হয়ে গেল কত, 25 থেকে 1 বিয়োগ করলে 24, এখানে কিছু নেই মানে কি গুণ আছে, তাহলে গুণ, তাহলে 25 থেকে যদি তুমি 1 যোগ করলে কত হয় 26। এবার তুমি এটা একটা গুণ করে দাও, 26 আর 24-এ, 26 আর 24-এ গুণ করলে কত হয় 4 6 24-এর 4 6 24-এর 4, হাতে থাকলো 2, 4 2 8 9 10 গুণ, এবার 4 6 2 12 2, হাতে থাকলো 1, 2 2 4, হাতে থাকে 5, তাহলে কত হলো 4 2 6, তাহলে আমাদের অ্যান্সার হলো 624, তাই না। তাহলে সুতরাং নির্ণেয় মান কত হবে 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান কত 624, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এই যে সূত্রটা আছে না, এই সূত্রটা কিন্তু একই, এখানে হচ্ছে এ প্লাস বিটা হোল স্কোয়ার প্লাস এ মাইনাস, এখানেও এ প্লাস বিটা হোল স্কোয়ার আছে, এখানেও এ মাইনাস বিটা হোল স্কোয়ার, এখানেও এ মাইনাস বিটা হোল স্কোয়ার আছে, শুধু আলাদা কি, শুধু আলাদা হচ্ছে এখানে হচ্ছে মাঝখানে প্লাস আছে আর এখানে হচ্ছে মাঝখানে মাইনাস আছে, ঠিক আছে। তাহলে এটা তোমরা মুখস্থ করে নেবে কিন্তু, তাহলে তুমি এই অঙ্কগুলো করতে পারবে। এরপর দেখো এরপর হচ্ছে 3 নম্বর অঙ্কটা, 3 নম্বর অঙ্কটাতে কি বলছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2xy এর মান লিখি যখন x প্লাস ওয়াই সমান সমান 9 এবং x মাইনাস ওয়াই সমান সমান 5। তাহলে চলো এটা লিখে ফেলি। তো দেখো আমাদের 3 নম্বর অঙ্কটাতে কি বলছে, x প্লাস ওয়াই সমান সমান 9 ও x মাইনাস ওয়াই সমান সমান 5, ঠিক আছে। এবার আমাকে কার মান বার করতে বলছে, আমাকে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স ওয়াই, এটার মান আমাকে বার করতে বলছে। এবার তোমরা বলো এটার মান আমি কি করে বার করব, বলো। ধরো আমি এখানে কি করলাম, আমি এখানে গুণ করে দিলাম, উপরে আমি 2 দিয়ে গুণ করলাম, তাহলে কি হলো 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার নিচেও আমি 2 দিয়ে গুণ করলাম, 2 ইন্টু 2xy, করতে পারি তো। ওই দেখো উপরে আমি এখানে উপরেও 2 দিয়ে গুণ করলাম, নিচেও 2 দিয়ে গুণ করলাম, মানে কি, মানে দেখো আমাদের কি ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ছিল, ডিভাইডেড বাই কি ছিল 2xy ছিল, এটা ছিল, তাই না। আমি কি করলাম, উপরেও আমি 2 দিয়ে গুণ করলাম, নিচেও আমি 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে দেখো এটা আমি করতে পারি, তাই না। কারণ দেখো উপরের 2 আর নিচের দিক কেটে যাচ্ছে, তার মানে কি থাকছে, তার মানে আমার এটাই থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy, এটাই থাকতেছে, তাই না। তাহলে আমি এটাই পাচ্ছি, তার মানে আমি উপরেও 2 দিয়ে নিচেও 2 দিয়ে গুণ করতে পারি। তো এবার যদি আমি উপরে 2 দিয়ে গুণ করি আর নিচে 2 দিয়ে গুণ করি, তাহলে কি হয় দেখি, তাহলে দেখো তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে আমাদের 2x² প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে কি হচ্ছে, নিচে হচ্ছে আমাদের 2 দুগুণ 4 হয়ে যাচ্ছে, 4xy হচ্ছে আমাদের। এবার দেখো, এবার যদি তুমি মনে মনে যদি x ইকুয়ালস টু a ধরো, y ইকুয়ালস টু b ধরো, তাহলে কি হবে, তাহলে দেখো এটা কি হয়ে যাচ্ছে 2 আছে, 2 ইন্টু x আছে, x এর জায়গায় আমি কি লিখবো, a লিখবো, যে x ইকুয়ালস টু a প্লাস ওয়াই জায়গায় কি লিখবো, ওয়াই জায়গায় আমি বি লিখবো, তাহলে বি স্কোয়ার। নিচে কি হচ্ছে, নিচে হচ্ছে 4 আছে, এক্স এর জায়গায় এ লিখবো, ওয়াই জায়গায় বি লিখবো। তাহলে দেখো তো আমাদের কি হলো, আমাদের উপরে হয়ে গেল, নিচে হয়ে গেল 4ab হয়ে গেল আমাদের। 4ab মানে কি, 4ab মানে হচ্ছে আমরা এই সূত্রটা লিখতে পারি, তাই না, এটা আমরা লিখতে পারি। এরপর এখানে কি হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা
এটা মানে আমি কি লিখতে পারি, এটা মানে হচ্ছে আমি এটা লিখতে পারি, তার মানে এটা মানে এটা লিখতে পারি আমি, তাই না? তাহলে তার মানে আমি কি করতে পারি, এটা আর এটা ব্যবহার করে আমি এর মান দুটা বার করতে পারি। তাহলে চলো বার করি। তাহলে দেখো উপরে কি আছে, উপরে আছে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি এটা। তাহলে প্রথমে কি হবে, প্রথমে হচ্ছে এ প্লাস বি। তাহলে প্রথমে হচ্ছে এ প্লাস বি, এ মানে আমাদের কি, আমাদের এখানে এ মানে হচ্ছে এক্স, তাই না? এ মানে কি এক্স। তাহলে এক্স, তোমরা আবার এখানে এখানে এ লিখলে কিন্তু হবে না, এখানে কিন্তু এক্স লিখতে হবে, কারণ আমাদের এ মানে কি, এ মানে হচ্ছে আমাদের এখানে এক্স, এই যে এক্সটা হচ্ছে আমাদের এখানে এ। তাহলে এটা হচ্ছে এক্স প্লাস বি, বি মানে কি, বি মানে আমাদের এখানে হচ্ছে ওয়াই, তার হোল স্কোয়ার প্লাস, প্লাস কি আছে, প্লাস হচ্ছে এ মাইনাস বি। এ মানে কি, এ মানে হচ্ছে আমাদের এখানে এক্স, মাইনাস বি মানে কি, বি মানে আমাদের এখানে হচ্ছে ওয়াই, তার হোল স্কোয়ার। এবার নিচে কি আছে, নিচে আছে 4xy মানে হচ্ছে 4ab। ফোর এবি সূত্র কোনটা, 4ab সূত্র হচ্ছে এটা, তাহলে হচ্ছে এ প্লাস বি। তাহলে এ মানে কি আমাদের এখানে, এ মানে আমাদের এখানে এক্স, প্লাস বি মানে কি, বি মানে আমাদের এখানে ওয়াই, প্লাস মাইনাস, এখানে মাইনাস আছে মাইনাস, তারপর কি এ মাইনাস বি, এ মানে আমাদের এখানে কি এক্স, মাইনাস বি মানে আমাদের এখানে কি, বি মানে আমাদের এখানে ওয়াই, তার হোল স্কোয়ার, দুইটার এখানে হোল স্কোয়ার আছে, এটা পেলাম। এবার দেখো আমাদেরকে এবার কি বলছে, এক্স প্লাস ওয়াই সমান নয় বলছে, এক্স মাইনাস ওয়াই সমান 5 বলছে। তাহলে এখানে আমি এখন মানগুলো বসাই দিই, এক্স প্লাস ওয়াই মানে কত 9, তাহলে এটা হয়ে গেল 9 এর স্কোয়ার, প্লাস আছে প্লাস দিলাম, এক্স মাইনাস ওয়াই মানে কি বলছে 5 বলছে, তাহলে এটা হয়ে গেল 5 এর স্কোয়ার, বাই বাই কি এক্স প্লাস ওয়াই মানে কি 9, তাহলে 9 এর স্কোয়ার, মাইনাস আছে মাইনাস দিলাম, এক্স মাইনাস ওয়াই মানে কি, এক্স মাইনাস ওয়াই মানে হচ্ছে 5, তাহলে এখানে 5 আছে 5 এর স্কোয়ার দিলাম, ঠিক আছে। এবার দেখো এবার কি লিখতে পারি আমি এটাকে, 9 নং কি লিখতে পারি 81 প্লাস 5 এর স্কোয়ার 25। এবার আমি নিচে কি লিখতে পারি, 9 নং 9 এর স্কোয়ার 81 মাইনাস 5 এর স্কোয়ার 25। এবার তুমি এটাকে কি করো, উপরে হচ্ছে যোগ করো, 81 আর 25 যোগ করলে কত হয়, 81 আর 25 যোগ করলে 6 10 106, তাহলে 106। নিচে যদি তুমি 81 থেকে যদি 25 বিয়োগ করো তাহলে কি হয়, 5 আছে 10 করতে 11, 5 আছে 11 করতে কত হয় 6, হাতে 3, 3 আছে 8 করতে 5, কত হলো 56, 56 হলো, তাই না? এবার 56কে তুমি কাটাকাটি করো, তাহলে 56কে যদি কাটাকাটি করো তাহলে কি হয়, 2 দিয়ে কাটাকাটি করি, তো 2 দিয়ে কাটাকাটি করলে 5 দুগুণ 10, 3 দুগুণ 6, আর নিচে কি হয়ে গেল, নিচে 2 দিয়ে কাটাকাটি করলে 2 দুগুণ 4, তাহলে হচ্ছে 5 থেকে 4টা থাকে 1, তাহলে 1 আর 6 16, হচ্ছে 8 দুগুণ 16, তাহলে হচ্ছে 28। তাহলে তাহলে কি হলো অ্যান্সার, উপরে হলো 53, নিচে হলো 28, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, তাই না? তাহলে আমি কি লিখলাম, সুতরাং নির্ণেয় মান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy সমান কত পেলাম, 53/28। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার, তাই না? তো টুডে আপ টু দিস, এর পরের ভিডিওতে আমি 12.2 এর অঙ্কগুলোকে সমাধান করব, ঠিক আছে? তাহলে চলো, আর যদি তোমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো টাটা, বাই বাই, টেক কেয়ার।